পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী দুইটি দেশ। একটি হচ্ছে ভারত আর অন্যটি পাকিস্তান। পাকিস্তান বর্তমানে চীনের J-31 যুদ্ধবিমান কেনার ব্যাপারে অনেকটাই অগ্রসর হয়ে গেছে, এমনকি তারা অনেকটা ডিল সাইন করে ফেলেছে বলে জানা যায়। এর মাধ্যমে বর্তমান সময় ভারত অনেকটা প্যানিক মুডে রয়েছে। তো এই কারণে মূলত তারা খুব দ্রুত পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান পাকিস্তানকে কাউন্টার করার জন্য কিনতে যাচ্ছে। এই জন্য তাদের জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে আমেরিকার F-35, অন্যদিকে হচ্ছে সুখোই 57। রাশিয়ার কাছ থেকে সুখোই 57 কেনার সম্ভাবনা ইন্ডিয়ার পক্ষ থেকে অনেকটা বেশি, কেননা রাশিয়া ইন্ডিয়ার সাথে যে পরিমাণ সামরিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে অগ্রসর, বা ইন্ডিয়ার সাথে যে রাশিয়ার প্রিভিয়াস সামরিক সম্পর্ক ছিল, সে থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া চাইলে অনেক সহজে রাশিয়ার কাছ থেকে সুখোই 57 এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে পারবে। তবে সুখোই 57 এর কোয়ালিটি অনেকটা ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে রাডার ক্রস সেকশন বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে যে পরিমাণ আসলে ইনভিজিবিলিটি বা স্টেলথ থাকা প্রয়োজন, সেই পরিমাণ ইনভিজিবিলিটি বা স্টেলথ ফিচার নেই বললেই চলে। অন্যদিকে আমেরিকার কাছ থেকে যদি F-35 কিনতে পারে, তাহলে ইন্ডিয়া এক্ষেত্রে অনেক বেশি লাভবান হতে পারত। যদিও এই ফাইটার জেটের মূল্য অনেক দিক থেকে বেশি এবং অনেক ক্ষেত্রে মেইনটেনেন্সের জন্য অনেক পরিমাণ অর্থ খরচ করতে হয়। এই দিক থেকে আসলে ইন্ডিয়ার জন্য এটি একটু অনেক ব্যয়বহুল ডিল হতে পারে। আর অন্যদিকে চীনা যে যুদ্ধবিমানগুলো থাকে, সেগুলোর মেইনটেনেন্স অনেক কম, আর পাকিস্তান অনেক কম মূল্যে চীনের কাছ থেকে এই ধরনের যুদ্ধবিমান কিনতে পারবে। তবে ইন্ডিয়া যদি পাকিস্তানকে কাউন্টার করার জন্য F-35 ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়াকে অনেক বড় পরিমাণে একটা অর্থ খরচ করতে হবে। অন্যদিকে যদি ইন্ডিয়া আবার সুখোই 57 ক্রয় করে, রাশিয়ার অপশন নির্বাচন করে, তাহলে এক্ষেত্রে অনেকটা সহজে এবং কম মূল্যে এবং কম মেইনটেনেন্সের একটি ফাইটার জেট পেয়ে যাবে, যেটার আবার স্টেলথ ক্যাপাসিটি অনেকটা কম হতে পারে। তো এই ধরনের ব্যাপারে ইন্ডিয়ার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। বর্তমান সময় আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক এমন ভালো নয় যে আমেরিকা একদম সরাসরি F-35 ইন্ডিয়াকে দিয়ে দিবে কিনা, এটাও একটা সন্দেহের ব্যাপার রয়েছে। বর্তমান সময়ে জো বাইডেন এটি না করলেও হয়তো ট্রাম্পের শাসনামলে হয়তো ইন্ডিয়ার সাথে এই ধরনের একটি ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে ট্রাম্পও দিবে কিনা পুরোপুরিভাবে শিওর নয়। আমেরিকা এখন পর্যন্ত অফিসিয়ালি ইন্ডিয়ার জন্য যে F-35 ফাইটার জেট কখনো প্রস্তাব করেনি। বলতে গেলে অনেক ছোট ছোট সমরাস্ত্রগুলো প্রস্তাব করেছে। ইন্ডিয়ার এখন পর্যন্ত আমেরিকার কোনো সমরাস্ত্র, বিশেষ করে ভারী সমরাস্ত্র অপারেট করার অভিজ্ঞতা নেই বললে চলে। ফাইটার জেটের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে আমেরিকা কোনো ফাইটার জেট ইন্ডিয়া অতীতে অপারেট করেনি। আর এক্ষেত্রে রাশিয়ার ফাইটার জেট এবং ফ্রান্সের ফাইটার জেট অপারেট করার অভিজ্ঞতা রয়েছে। ইন্ডিয়া শুধুমাত্র রাশিয়ার কাছে যে পরিমাণ ফাইটার জেট অপারেট করে, সেটি আসলে তাদের ফাইটার জেটের সবচেয়ে বড় বহর সুখোই 30 MKI এর মতো ফাইটার জেট অপারেট করে আসে। বাট সুখোই 27 বা হচ্ছে বলতে গেলে MiG-21 এর মতো যুদ্ধ বিমানগুলো ইন্ডিয়া ব্যাপক অপারেট করে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময় ইন্ডিয়া যদি রাশিয়ার কাছে সুখোই 57 ক্রয় করে, তাহলে ইন্ডিয়ার যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে অনেক দ্রুত আসলে এই ফাইটার জেটকে অপারেট করা শিখে যাবে এবং ইন্ডিয়ার যে লোকবল বা জনবল রয়েছে, তার মাধ্যমে এটি খুব দ্রুত মেইনটেনেন্সও করা সম্ভব হতে পারে। রাশিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো থাকার কারণে ইন্ডিয়া চাইলে হয়তো এই প্রযুক্তি অনেকটা ট্রান্সফারও করে নিতে পারে। এই দিকগুলো বিবেচনা করলে ইন্ডিয়া আসলে F-35 এর মতো ফাইটার জেট বা অত্যন্ত ব্যয়বহুল ফাইটার জেট, যেটি আমেরিকার কাছে ক্রয় করা অনেকটাই পলিটিক্যাল এবং কূটনৈতিক ব্যাপারও রয়েছে এবং সাথে অর্থনৈতিক ব্যাপারও রয়েছে। এজন্য মূলত F-35 ক্রয় না করার সম্ভাবনাই বেশি। আর অন্যদিকে F-35 ক্রয় করলেও ইন্ডিয়া হয়তো এত বেশি পরিমাণ ক্রয় করতে পারবে না, যেটার মূল্য অনেকটাই বেশি। আর সুখোই 57 যদি ইন্ডিয়া ক্রয় করতে যায়, তাহলে এক্ষেত্রে অনেক কম মূল্য অনেক বেশি পরিমাণে ফাইটার জেট ইন্ডিয়া ক্রয় করতে পারে। সুখোই 57 এর ক্রয় মূল্য প্রায় রাফালের কাছাকাছি, বা কিছু ক্ষেত্রে রাফাল যুদ্ধ বিমানের থেকেও কম। বা ইন্ডিয়ার সাথে যদি রাশিয়ার ডিল হয়ে যায়, তাহলে হয়তো এটা অনেকটা কম মূল্যে পেয়ে যাবে ইন্ডিয়া। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সুখোই 57 ক্রয় করলে ইন্ডিয়া অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও পেয়ে যাচ্ছে এবং রাশিয়ার যে প্রযুক্তি রয়েছে সে সম্পর্কে ইন্ডিয়ার আগে থেকে অভিজ্ঞতা রয়েছে। এই কারণে ইন্ডিয়ার বর্তমান সময় এটিকে অপারেট করা, বা ইন্ডিয়ার যে পাইলট গুলো থাকে বা যুদ্ধ বিমান যারা অপারেট করে, তাদের অভিজ্ঞতা থাকার কারণে, সুখোই বিমান চালানোর অভিজ্ঞতা থাকার কারণে এই ফাইটার জেটকে অপারেট করে এবং শেখা বা এর প্রযুক্তিগত যে জ্ঞান রয়েছে ইন্ডিয়ার কাছে, সেগুলো আসলে অনেক ক্ষেত্রে তাদেরকে এগিয়ে রাখবে। তো বর্তমান সময়ে আসলে আমাদের প্রতিবেশী দুইটি দেশ যখন এরকম ফাইটার জেট বা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দিকে ঝুঁকিয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের কাছে চতুর্থ প্রজন্মের কোনো প্রপার ফাইটার জেট নেই, শুধুমাত্র MiG-29 ছাড়া। বাংলাদেশকে খুব শীঘ্রই চতুর্থ প্রজন্মের বা 4.5 জেনারেশন ফাইটার জেট ক্রয় করতে হবে। একই সাথে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারেও আগ্রহী হতে হবে। বাংলাদেশের কাছে সবচেয়ে বেটার অপশন রয়েছে, যেটা ইন্ডিয়ার কাছে নেই। বাংলাদেশের কাছে বেটার অপশন রয়েছে দুইটি দেশের। সেই দুইটি দেশ হচ্ছে, একটা তুরস্ক আর অন্যটি হচ্ছে চায়না। চায়নার কাছ থেকে বাংলাদেশ যেমন পাকিস্তানের মতো J-31 কিনতে পারবে, একই সাথে তুরস্কের কাছ থেকেও বাংলাদেশ তুরস্কের যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে TFX কান, এই কান ফাইটার জেটও ক্রয় করতে পারে। অর্থাৎ বাংলাদেশ চাইলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মতোই খুব দ্রুত পঞ্চম প্রজন্মের এবং কোয়ালিটিফুল পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করতে পারবে। যদি চায়নার অপশনও বাংলাদেশ চুজ করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ লাভবান হচ্ছে। একই সাথে তুরস্কের অপশন যদি চুজ করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ লাভবান হচ্ছে। বাংলাদেশের কাছে তুরস্কের সাথে একটি যৌথভাবে জেট
ডেভেলপমেন্টের যে পরিকল্পনা ছিল সেটি থেকে যদি বাংলাদেশ সরে না আসতো তাহলে হয়তো বাংলাদেশও খুব দ্রুত আসলে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করতে পারত। তুরস্কের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ যদি তুরস্কের টিএফএক্স কান প্রকল্পে যুক্ত হয়ে যেত তাহলে বর্তমান সময়ে বাংলাদেশ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যে রেস চলতেছে এই রেসের মধ্যে সবচেয়ে বেশি অগ্রসর একটি দেশ হতে পারতো। তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ এই জিনিসটি মাথায় রাখবে যে বাংলাদেশেরও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রয়োজন হবে, কারণ আমাদের প্রতিবেশী দুটি শক্তিশালী দেশ এত বিপুল পরিমাণ এয়ার পাওয়ার বৃদ্ধি করছে যে কারণে বাংলাদেশ একটা কোণঠাসা অবস্থায় পড়ে যেতে পারে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই ডিফেন্স যে বাজেট রয়েছে এটাকে বৃদ্ধি করতে হবে। একই সাথে বাংলাদেশের যে ফাইটার যেটা সংকট রয়েছে তাকে দ্রুত পূরণ করতে হবে। চতুর্থ প্রজন্মের ফাইটার যে একই সাথে পঞ্চম প্রজন্মের ফাইটার যেটার মাধ্যমে সংকটকে পূরণ করা খুবই অবিসম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায় ইনশাআল্লাহ। বাই।